স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও ইতিহাসের এক ভয়াবহ অধ্যায় আজও পড়ে আছে অবহেলায়। জামালপুরের সরিষাবাড়ি, যেখানে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মমতায় ঝরে গেছে অসংখ্য মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের প্রাণ। সেই সব শহীদের স্মৃতিচিহ্ন বদ্ধভূমিগুলো আজও রাষ্ট্রীয় সংরক্ষণের বাইরে। এগুলো কবরগুনা অবহেলা করে ফেলে রাখছে, গরু ছাগল অত্যাচার করে। মুক্তিযুদ্ধ চলাকালে সরিষাবাড়ি উপজেলার বিভিন্ন এলাকায় চালানো হয় হত্যাকাণ্ড, পুড়িয়ে দেওয়া হয় পথের দুপাশের বাড়িঘর। পৌর এলাকার সাতপোয়া, পিংনার, বারৈপটল, পালপাড়া, ঝালুপাড়া, সাঞ্চারপাড়, তারাকান্দি, কান্দারপাড়া ও জগন্নাথগঞ্জ ঘাট ইতিহাসের নীরব সাক্ষী। ১৯৭১ সালে ২৫শে সেপ্টেম্বর বারৈপটল ফুলপাড়া গ্রামে একটা বাহিনীর সঙ্গে একটা যুদ্ধ হয়। এইখানে রাজাকার দ্বারা তারা এলাকায় ঢুইকা অনেক জনসাধারণ এবং মুক্তিযোদ্ধাও অনেকগুলা মারা যায়। এখানে ভীষণ ধরনেরই একটা যুদ্ধ গঠিত হয়। ৫৬ জন লোক মারা গিয়েছিল এবং সেইগুলার কবর আজও এলোপাথারিভাবে তখন নিরুপায় ছিল। একদিক থেকে আসতেছে এই পানি কাদার মধ্যে কবর করা তাদের খুব কঠিন ছিল। তারপরেও জনগণ সাথে নিয়ে সেগুলাকে দাফন করা হয়েছিল। সেই থেকে এলোপাথারিভাবে এখন তো আস্তে আস্তে দিন দিন মুছে যাওয়ার মতো হয়ে গেল, কিন্তু কোনো সময় ঘটনা বারবার আমরা আবেদন করি, বইরা করি, আজও সেটার কোনো প্রতিকার বা তার কোনো কাজকর্ম দেখছি না। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই ইতিহাস মুছে যেতে বসেছে। সংরক্ষণের অভাবে স্মৃতিচিহ্নগুলো পরিণত হয়েছে গরু ছাগলের চারণভূমিতে। কোথাও কোনো ফলক নেই শহীদের নাম, যেন তারা কখনো ছিলেনই না। স্বাধীনতার এত বছর পরও এসব বধ্যভূমি পড়ে আছে মর্যাদাহীন অবস্থায়। এলাকাবাসী বলছেন, প্রতিদিন এই পথ দিয়ে চলাচল করলেও অনেকেই জানেন না এই মাটির নিচেই ঘুমিয়ে আছেন শহীদরা। দ্রুত এসব গণকবর সংরক্ষণ করে নতুন প্রজন্মের সামনে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার দাবি তাদের। এই শহীদদের কবরগুলা অবহেলিত ভুগছে, এইগুলা অসুরক্ষিত। তো আমরা চাই যে আমাদের এই শহীদদের যে কবরটা, এটা আমাদের পরবর্তী প্রজন্মে এবং কি তার পরবর্তী প্রজন্মের মানুষগুলা বুঝতে পারুক যে দেশের ভিতরে শহীদ আছে, তারা যুদ্ধ করছে। এই জন্য এই কবরগুলাকে পরিচর্যা করা হোক, যাতে স্মৃতি হিসাবে সারা জীবন রয়ে থাকে। স্থানীয় মুক্তিযোদ্ধারাও বলছেন একই কথা। তাদের কণ্ঠে ক্ষোভ আর বেদনা। প্রায় ৫৬ জন লোক মারা গেছে, ৮ জন মুক্তিযোদ্ধা আর বাকিগুলো সব সাধারণ লোক। অবহেলিত ভাবেই আছে। এটা তো সরকারি ভাবে কয়েকবার একটা আমরা নিউজ দিছি, সরকারি ভাবে এটা একটু সংরক্ষণ করা হোক, কিন্তু আজও পর্যন্ত হয় নাই। তবে আশার কথা শুনিয়েছেন উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বধ্যভূমি ও গণকবরগুলো ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে। খুব অল্প সময়ের মধ্যেই এগুলো সংস্কার করা হবে। অবশ্যই আমরা হাতে নিব, এটা সামনে খুব শীঘ্রই আর কি আমরা এটা চিহ্নিত করে এটা আমরা যে গত মিটিং এ হয়তো আলোচনা হয়েছে একটু, এটা আমরা ইনশাল্লাহ সামনে আমরা করে যাচাই বাছাই করে এবং দেখে আমরা ব্যবস্থা নেব ইনশাল্লাহ। তবে প্রশ্ন একটাই, আর কতদিন নীরবে অপেক্ষা করবে শহীদের রক্তে ভেজা এই মাটি? জামালপুর থেকে সোহানুর রহমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, নুসরাত তালবিয়া।